গুড মর্নিং বন্ধুরা। আজকে আমি তোমাদেরকে এক্সেলে কাজ করা শেখাবো। এই এক্সেলটা কি জিনিস? এক্সেল, এই উইন্ডোজ এক্সেল হচ্ছে, এটাকে বলা হয় স্প্রেডশিট। স্প্রেডশিট কেন না, এখানে কিছু কলাম আর কিছু রো মিলে একটা একটা করে সেল তৈরি হয়, ওই জন্য এর নাম হচ্ছে স্প্রেডশিট। এর মধ্যে আমরা বিভিন্ন কোম্পানির ডেটা এখানে আমরা লোড করে থাকি এবং বিভিন্ন ক্যালকুলেশনের কাজ আমরা এর মাধ্যমে করে থাকি। এই এক্সেলটা শিখতে গেলে এই যে প্রত্যেকটা রো এবং প্রত্যেকটা কলাম আমাদেরকে ভালো করে জানতে হবে, শিখতে হবে। এখানে রো কোনগুলো, এখানে 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে রো, আর এ বি সি ডি এগুলো হচ্ছে কলাম। এবার আমার কাছে প্রশ্ন হলো, আমি শুরু বা শেষ কোনটা আছে রো বা কলাম, সেটা আমাকে জানতে হবে। এবার সেটাকে জানতে গেলে আমাকে কি করতে হবে? এটা হচ্ছে আমার প্রথম কলাম, ওপরের এটা হচ্ছে অ্যাড্রেস বার, আর এটা হচ্ছে ফাংশন বার, ফর্মুলা বার বা ফাংশন বার, এটা হচ্ছে অ্যাড্রেস বার। এই রো এবং কলাম মিলিয়ে আমাদের একটা সেল হয়। রো আর কলাম মিলিয়ে আমাদের হয় হচ্ছে সেল। আমি যদি প্রথমটার মধ্যে ক্লিক করি, আমার এখানে সেলের নাম হচ্ছে A1, পরেরটায় গেলে সেটা হয়ে যাবে A2। এরকমভাবে তুমি যে সেলের মধ্যে ক্লিক করো না কেন, তার নাম দেখো অটোমেটিকভাবে চেঞ্জ হচ্ছে। এখন আমি যে ফার্স্টেই বললাম আমাদের টোটাল কতগুলো রো আছে, মানে কত কতটা আমি একটা শিটের মধ্যে কাজ করতে পারবো, সেটাকে জানতে গেলে আমাকে প্রথম সেলটার মধ্যে ক্লিক করো, এখানে লেখা আছে 1 নম্বর। এবার এখানে কন্ট্রোলের সাথে ডাউন অ্যারোটা প্রেস করলে একদম শেষ যে সেলটা আছে সেই সেলটা আমি দেখতে পারবো। সেল লাস্ট যে রোয়ের যে সেলটা আছে সেটা আমি দেখতে পারবো। এখানে দেখো এটা বলছে 10,48,576, এতগুলো রো আছে। আর কলাম কটা আছে, কলাম যেহেতু এ বি সি ডি ই এফ জি এইচ করে আমি কন্ট্রোল রাইট অ্যারো যদি দিই, তাহলে আমার লাস্ট কলামকেও আমার এখানে কিন্তু শো করবে এক্স এফ ডি। এবার আবার আমরা আগের অবস্থায় তাহলে ফিরে আসি। এবার আমরা একটা টেবিল তৈরি করব। টেবিলটা কি থাকবে? টেবিলটা থাকবে একটা মার্কসের ওপরে আমরা একটা টেবিল ক্রিয়েশন করব। সবার আগে দেবো আমরা সিরিয়াল নাম্বার, তারপরে থাকবে নাম, তারপরে থাকবে রোল, তারপরে থাকবে বেঙ্গলি, ইংলিশ, জি লিখলেই হবে, ম্যাথ, এবার হচ্ছে টোটাল। এবার এখানে আমি কিছু সিরিয়াল নাম্বার অ্যাড করব। সিরিয়াল নাম্বার অ্যাড করার কি নিয়ম? প্রথমটা যদি 1 হয়, পরে এন্টার মেরে 2 লিখব। এবার 1 আর 2কে একসঙ্গে আগে সিলেক্ট করব। সিলেক্ট করার পর মাউসের কার্সারটা নিয়ে যাব এখানে, এখানে ক্লিক করে ধরবো লেফট ক্লিক করে, তারপরে ড্র্যাগ করব, মানে হচ্ছে টানবো। যতগুলো চাইছি ততগুলো টানবো। আমি 5 পর্যন্ত চাইছি, 5 পর্যন্ত টানলাম, 5টা হয়ে গেল। নামের জায়গা আমি কয়েকটা নাম লিখে দিচ্ছি। এখানে আমি রোল নাম্বার লিখে দিচ্ছি 2 6 10। এবার আমি এখানে কিছু মার্কসও এখানে লিখে দিচ্ছি।
বাংলায় লিখে দিলাম, ইংলিশের মধ্যে লিখে দিলাম, আবার অঙ্কতেও লিখে দিচ্ছি। আমার একটা টেবিল আমি তৈরি করেছি। এবার এগুলোর মধ্যে আমার কিছু করণীয় কাজ আছে, ফরম্যাটিং এর কাজ। আগে আমি এই পুরো টেবিলটাকে সিলেক্ট করব ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে। করার পর এখানে আছে বর্ডার, এখানে ক্লিক করব, এখান থেকে নিয়ে নেব অল বর্ডার, অল বর্ডার হয়ে যাবে। এবার আমি এই যে লেখাগুলো যে ঢুকে গেছে আমি টোটালটাকে একটু সিলেক্ট করে নেব, করে নিয়ে যে কোনো একটা কলামের এই এই যে পোর্শনটা মধ্যে ক্লিক করে অল্প অল্প করে ইয়ে করে টানবো, তাহলে দেখো সব কিছুই বড় হয়ে যাবে একসঙ্গে। সব কটা সেল সেই অনুপাতে বড় হয়েছে। এবার যেহেতু বি সেলের মধ্যে লেখাটা বড় লাগবে, আমি বি সেলের অ্যারোটার মধ্যে ডবল ক্লিক করে দেবো, তো বড় হয়ে গেল। তো আরও কিছু কাজ করব, সিরিয়াল নম্বরটা হেডিংগুলো সব সেন্টারে করে দেবো, সিরিয়াল নম্বরটা সেন্টারে হবে। এখানে হচ্ছে অ্যালাইনমেন্ট আছে, এটা হচ্ছে সেন্টার। এগুলোকেও সব সেন্টারে করে দেবো, সেন্টারে হয়ে গেল। লেখাগুলোকে একটু মোটা করব, হেডিংয়ের লেখাগুলোকে সিলেক্ট করব। এটা হচ্ছে বি মানে হচ্ছে বোল্ড, মানে মোটা হবে, মোটা হয়ে গেছে। এবার যে সিরিয়াল নাম্বারগুলো সেন্টার থেকে করে দেবো, নেব সেন্টার, রোল নাম্বারও সেন্টার, নাম্বারগুলো সব কটা সিলেক্ট করে সেন্টার, সব সেন্টারে হয়ে গেছে। এবার আমি চাইছি এর মাথায় একটা হেডিং লিখবো, তাহলে আমাকে একটা রো ইনসার্ট করতে হবে, যেটাকে ইনসার্ট করতে হবে যার উপরে সেটার মধ্যে গিয়ে ক্লিক করব। এবার এখানে আছে ইনসার্ট, এখানে ইনসার্ট শিট রো, হেডিং হয়ে গেছে। এবার হেডিংয়ে আমি একটা নাম লিখব, এবার এই যে লেখাটাকে টোটাল টেবিলটা সেন্টারে করতে হবে, ওই জন্য আমি এই সেলগুলোকে সবকটাকে আগে ক্লিক অ্যান্ড ড্র্যাগ করে সিলেক্ট করব, করে এখান থেকে মার্জ সেলের মধ্যে ক্লিক করব, টোটালটা মার্জ সেলে হয়ে গেল, মার্জ হয়ে গিয়ে একটা সেলে কনভার্ট হয়ে গেল। এবার পুরো টেবিলটাকে আমি সিলেক্ট করব, এখান থেকে বর্ডারে যাব, এখান থেকে অল বর্ডার দিয়ে দেবো। এবার এইটার যদি চাই ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করব, এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালার আমি চেঞ্জ করে দেবো, এখান থেকে আমি লেখার রং চেঞ্জ করে দেবো, এটাকে মোটা করতে গেলে বোল্ড করে দেবো। এর যদি মাপটা একটু বাড়াতে চাই, এখান থেকে আমাদের 11 আছে, এটাকে বড় করে দেবো, লেখাটাও বড় হয়ে গেছে। এখন এইভাবে আমরা একটা টেবিলের ফরম্যাট তৈরি করলাম। এবার আমাকে কি করতে হবে, আমাকে বলেছে যে টোটাল বার করতে হবে। টোটাল বার করতে গেলে আমি ফার্স্টে বলেছি অ্যাড্রেস আমাকে জানতে হবে, কোনটা কার অ্যাড্রেসে আছে। আমি গিয়ে ক্লিক করে করে একবার একটু দেখে নিই। তার মানে বেঙ্গলির মার্কসটা আছে কত নম্বর অ্যাড্রেসে, এখানে তোমার কাছে শো করছে D3। ইংলিশের মার্কস আছে কোনটায়, E3। ম্যাথের মার্কস আছে কোনটায়, F3। এই যে ওই জন্য আমাদের অ্যাড্রেসগুলো সব কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোনটা কোন অ্যাড্রেসে আছে। এবার আমাকে টোটাল যোগফল বার করতে হবে, তাহলে টোটালের ঘরে গিয়ে ক্লিক করব, এখানে দেবো ইকুয়াল টু সাইন দেবো, ইকুয়াল টু সাইন দিয়ে বেঙ্গলিটা কত নম্বরে আছে সেই সেলটার মধ্যে গিয়ে ক্লিক করব, তারপরে একটা প্লাস সাইন দেব, ইংলিশটা কত নম্বরে আছে সেই সেলটায় গিয়ে ক্লিক করব, তারপর একটা প্লাস সাইন দেব, ম্যাথটা কততে আছে
সেটাকে গিয়ে ক্লিক করব। আমার 3টে সেলের যোগে কাজ করা হয়ে গেছে। এবার এন্টার প্রেস করে দেবো। তাহলে টোটাল যত নাম্বার সে পেয়েছে আমার এখানে আর বেরিয়ে গেল। এবার টোটালের এই সেলটার মধ্যে ক্লিক করব, করে এই দিকের কর্নারে আসবো। কর্নারে আসলে একটা প্লাস সাইন, সরু প্লাস সাইন দেখা যাবে, ওটাকে লেফট ক্লিক দিয়ে ধরবো, ক্লিক করে তারপরে টেনে দেবো নিচের দিকে, মানে ড্র্যাগ করব। আমার বাদবাকিগুলো ক্যালকুলেশন হয়ে গেছে। আজকের জন্য এইটুকুই থাক। আবার পরের দিনের ক্লাসে অন্য কিছু আমি দেখাবো। আমার এটা যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে একটু জানাবেন। আর যদি কিছু কোয়ারি থাকে আমাকে বলবেন, আমি অবশ্যই পরের ক্লাসে সেটাকে সলভ করে দেব। নমস্কার।